আচ্ছা, প্রশ্নের ধরন বুঝে প্রস্তুতি নেওয়ার কৌশল। আচ্ছা, এখন মনে করেন বুঝলেই তো হবে না, না ওই সেকশন থেকে প্রশ্ন আসছে, মানে ওই সেকশন থেকে তো 20টা প্রশ্ন করা যায় না। আমরা যদি ইসে যাই, মনে করেন লিমিটেশন একটা সেকশন 3-এ যাই, ওখান থেকে 20 থেকে 25টা প্রশ্ন বানানো সম্ভব, তাই তো? জি জি স্যার, লিমিট সিলেক্ট। এখন ওই প্রশ্নের ধরন, অর্থাৎ কি ধরনের প্রশ্ন আমাদের আসছে, ওই ধরন বুঝে আমাদের প্রস্তুতি নিতে হবে নাকি? জি যে এটা সংখ্যা আসে, না খারিজ বিষয়ে আসে, না কোন কোন ইয়ে, এটা আমরা পড়ানোর সময় দেখতে পাবো। তার মানে প্রশ্নের ধরন যদি আমরা বিশ্লেষণ করি, ওই প্রশ্নের ধরনটা আমাদের জন্য গুরুত্ব। আমরা প্রথম প্রশ্ন দেখলাম সেকশন, কোন সেকশন আসে। প্রথম দেখলাম আমরা অধ্যায়, তারপরে দেখলাম সেকশন। এখন যদি সেকশন হলেই হবে না, ওই সেকশন থেকে কি ধরনের প্রশ্ন আসে সেটা আমাদের হুম বুঝে বুঝে প্রস্তুতি নিতে হবে, ঠিক তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস লিখেছি, কিভাবে আইন পড়বেন বলছে। আমরা আইন পড়ে প্রশ্ন তৈরি করব, না প্রশ্নের ধরন অনুযায়ী আইন পড়বো? বলেন। প্রশ্নের ধরন অনুযায়ী আইন করব। প্রশ্নের ধরন, আমরা যে কথাটা উপরে বললাম, প্রশ্নের ধরন বুঝে প্রস্তুতি নেওয়া মানে কি? আমরা আগে প্রশ্নের ধরন বুঝবো, পরে আর প্রস্তুতি নিব। যাতে আমাদের প্রস্তুতি কি নিব। হয়, যে একটা প্রশ্নের ভিতর, অর্থাৎ একটা সেকশনের ভিতর সব আপনার মনে রাখতে হবে না। যে ধরনের প্রশ্ন বারবার আসছে, ওই ধরনের জিনিসগুলো শুধু মনে রাখবে না, অন্যান্য জিনিসগুলো ভুলে গেলে হবে। জি জি ঠিক আছে? তার মানে আমরা ওই প্রশ্নে, ওই 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 সেকশন থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা শিখবো। আচ্ছা, এই যে গত আমরা এখানে যেগুলো দেখাচ্ছি, দেখেন 25 সালে, সবই কিন্তু 25 সালে, দেখতে পাচ্ছেন এখানে? জি স্যার। এটা কিন্তু 25 সালের। আমরা যতগুলো এই এই প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করবো সবই 25 সালের। দেখেন 25 সালে কিন্তু প্রশ্নটা, 25 সালে পড়বে ডিজিটাল। এখানে মনে করেন দলিল সম্পর্কে প্রশ্ন আসছে, এখানে ডিজিটাল না, এটা দলিল হবে, পুরাতন দলিল। হ্যাঁ, পুরাতন 30 বছর। পুরাতন দলিল যথাযথ হেফাজত থেকে আদালতে দাখিল হলে তা যথাবিহিত রূপে সম্পাদিত বলে অনুমান করা যাবে কত বছরের পুরাতন 30 হলে। তার মানে কি? এই প্রশ্নের 30 ধরনটা বছর। বোঝেন, এই প্রশ্নের ধরনটা 14 বোঝেন। আমি বছর হলে ধরনটা হয়। বুঝতে পারছি, উত্তর দিতে বলিনি। প্রশ্নের ধরন দেখেন, জি স্যার। প্রশ্নের ধরন হচ্ছে একটা আপনাকে অনুমান করতে বলছে না, জি আর একটা হচ্ছে কত বছরের পুরাতন হলে। দুইটা জিনিস আসছে। তার মানে কি, আমাদের ওই সেকশন পড়ার সময় আমরা এই দেখো অনুমান, কোন কোন সেকশনে অনুমান সম্পর্কে বলা আছে, আর কোন কোন সেকশনে এই মেয়াদ সম্পর্কে বলা আছে, যে কত বছরের পুরাতন হলে, কত বছরের হারাই গেলে, কত বছর খুঁজে না পেয়ে গেলে। এই সংক্রান্ত আমাদের আসলে এভিডেন্স একটা কোথায় কোথায় আছে, এটা যদি আমরা জেনে পড়ি, তাহলে এই ধরনের প্রশ্ন আমাদের বারবার আসছে। তার মানে আমরা এই যখন সেকশন গুলো পড়বো, তখন দেখবো যে অনুমান সংক্রান্ত সেকশন কোথায় কোথায় আছে, আবার পুরাতন সেকশন গুলো কোথায় কোথায় আছে। আচ্ছা, সেগুলো থেকে আমরা যদি এটা দেখি, এই যে এভিডেন্স একটা পুরাতন সেকশন কোথায় কোথায় আছে, অনুমান করা যায় সেকশন কোথায় আছে, এটা দেখতে পাচ্ছেন আপনারা? জি জি স্যার, স্যার। দেখতে এই যে পাচ্ছি। ঘটনা সংক্রান্ত অনুমান করা যায়, ঘটনা সংক্রান্ত অনুমান করা যায়, দেখেন সেকশন আছে 86 থেকে 88 ক, 90, 91, 90 এর ক, আবার 114 হইলো। তার মানে আমরা অনুমান সংক্রান্ত প্রশ্ন আসে পারে, অনুমান সংক্রান্ত সেকশন আছে আমাদের এভিডেন্স একটা এতগুলো। আইন সম্পর্কে অনুমান করা যায় 41, দেখছেন কতগুলো? জি বিবেচনামূলক দেখতে অনুমান পাচ্ছি। করা যায় কতগুলো দেখেন। আবশ্যিক অনুমান আছে কতগুলো দেখেন। একই সেকশন কিন্তু বিভিন্ন ভাবে বলা হচ্ছে। আবার চূড়ান্ত 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 ভাবে করা যায় কোথা থেকে, এই যে চূড়ান্ত বা কনক্লুসিভ প্রুফ কোথায় কোথায় করা যায়। অর্থাৎ আমরা যদি 41 অনুমান হবে। সংক্রান্ত সেকশন গুলো দেখি, এই সেকশন গুলোতে অনুমান সংক্রান্ত বিষয় নিয়ে কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে। তার মানে অনুমান অনুমান বিষয়ে যেহেতু আমাদের বারবার প্রশ্ন আসছে, আমরা অনুমান সংক্রান্ত যদি সমস্ত সেকশন গুলো জেনে ফেলি, তাহলে অনুমান সংক্রান্ত কোনো এই 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 আইনে দেখবেন আরো এই বছরে 3টা প্রশ্ন আসছে অনুমান সংক্রান্ত। আমরা আপনাকে নিচে দেখাবো। অর্থাৎ অনুমান সংক্রান্ত সমস্ত সেকশন আমরা যদি জেনে যাই, তো কোনো প্রশ্ন আসলে পারবেন, অনুমান সংক্রান্ত কোনো প্রশ্ন আসলে। ইনশাআল্লাহ পারবো স্যার। তার মানে আমরা যদি এই জিনিসগুলো, অর্থাৎ এই যে অনুমান সংক্রান্ত জিনিসগুলো সব এক জায়গায় করে ফেলি, আপনি মনে করেন 1 নাম্বার সেকশন থেকে পড়া শুরু করলেন, সেক্ষেত্রে আপনি ওই 86 নাম্বার অনুচ্ছেদে যে পাইলেন অনুমান, এটা আপনার মনে থাকবে যে 1 নাম্বার সেকশন, অথবা 86-তে পড়া শুরু করলেন, 114 যে আবার অনুমান পাইলেন। তার মানে এই 14-র সাথে 86 কম্পেয়ার করতে পারবেন। হ্যাঁ। মানে আপনার কি 86-র তখন কথাটা মনে থাকবে, না আমরা যখন অনুমান সংক্রান্ত পড়বো তখন এই ধারাগুলো একবার পড়ে নেবো, এটা ভালো হয়? না 86 থেকে যত সেকশন আছে পড়তে 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 যেয়ে তারপর 14টা পড়ে তারপর এর সাথে মিলাবো, কি করবো? না স্যার, এখানে না, ঘটনা এইটা সম্পর্কিত যে এখানে ধারাগুলো আছে ধারাগুলো ইজি। পড়তে হবে স্যার। হ্যাঁ, হ্যাঁ, ঘটনা সম্পর্কিত অনুমান হ্যাঁ। যে ধারাগুলো সম্পর্কিত এই ধারাগুলোই পড়তে হবে স্যার।
এই সবগুলো না। ধারাগুলো পড়লে আপনার মনে রাখা কম্পেয়ার করার সুযোগ হবে যে এই জি স্যার। ধারাগুলো তো অনুমান আছে, মনে করেন 86 পর্যন্ত পড়তে পড়তে 86 থেকে শুরু করে পড়তে পড়তে 114 যে, আবার 86 আর আপনি যদি 114 যদি কম্পেয়ার করেন আপনার আর মনে থাকবে না। এই জন্য আমরা এই যে অনুমান সংক্রান্ত অর্থাৎ ঘটনার অনুমান সংক্রান্ত জিনিসগুলো আমরা এখানে পড়ে ফেলি। বুঝা গেল? জি স্যার। আবার আমরা চূড়ান্ত অনুমানের সেকশন আছে দুটো, একটা 41 আর 112। এটা মনে রাখতে পারবেন না? আপনি একটা মনে করেন ঘটনা চূড়ান্ত অনুমান অর্থাৎ কনক্লুসিভ প্রুফ সম্পর্কে 41 একবার পড়লেন, মাঝখানে আবার সব সেকশন গুলো পড়ে 112 গেলেন। 112 গেলে মনে করতে পারবে না যে আমি এই ঘটনা অর্থাৎ ওই কনক্লুসিভ প্রুফ কোথায় পড়ছিলাম আর মনে করতে পারবে? জি না স্যার, শুধু এখানে দুইটা দ্বারা পড়লে তো এনাফ স্যার, 41 দ্বারা এই 112 দুটা দ্বারা। পড়ার সময় অর্থাৎ আমরা যখন চূড়ান্ত অনুমান পড়বো তখন আমরা 41 অনুচ্ছেদটা পড়বো, ধারাটা পড়বো, আবার 112 ধারাটা পড়বো, তাহলে আমাদের এই চূড়ান্ত সংক্রান্ত দুইটা ধারাই পড়া হয়ে গেল, তাই তো? জি স্যার। কে যেন বলছিলেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে গিয়ে মনে রাখতে পারবেন, উনি আমার আইডিয়াটা বুঝতে পারছেন? আপনারা কেউ লাইনে নেই নাকি? আসি তো স্যার আমরা একটু। আপনারা একজন বলছিলেন না যে স্যার আমরা ইয়ে করি মানে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে যাই, তার কি মনে হচ্ছে যে এরকম প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে গেলে মনে থাকবে কিনা? ওইগুলো তো না পড়ার স্যার, জীবনেও সম্ভব না, এত পড়া কেমনে শেষ দিব? হ্যাঁ, ওনার আইডিয়া কি এখনো ঠিক আছে না আইডিয়াটা রং ছিল একটু বলবেন আমাকে? রং ছিল স্যার তোমার আইডি। হ্যাঁ, এরকম করলে আমার মনে হয় ভালো হয়। আমার তারপর আপনাদের আছে আপনাদের যদি মানে মতামত বা যৌক্তিক কোনো ইয়ে থাকে আপনাদের মতামত আমরা মানবো। হ্যাঁ, দেখেন আমরা এই জায়গায় দেখেন কি বলছি। আচ্ছা, আমরা এখানে বলছি যে সাক্ষ্য আইনে অনুমানের সময়সীমা দেখছেন? সময়সীমা, জি জি স্যার। স্যার। অনুমানের সময়সীমা দেখছেন? জি স্যার। জি। এটা কি বোঝাচ্ছে বলেন তো? এই অনুমানের সময় সংক্রান্ত ধারা আছে এভিডেন্স অ্যাক্টে 4টা। 90, 90 ক, 90, 90 ক, 107 আর 108। 8। এই ধারার বাইরে অনুমান সংক্রান্ত বিষয় আমাদের এভিডেন্স একটা আর নাই। দেখেন পুরাতন দলিল সম্পর্কে অনুমান করা যায় কয় ধারায়? 90 ধারায় করা যায় কত দিনে? 30 30 বছর বছর। তাই স্যার। তো? জি। এই যে পুরাতন ডিজিটাল রেকর্ড কিন্তু এই যে আমাদের আগের এভিডেন্স একটা ছিল না, 22 সালে যে এভিডেন্স অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে সেখানে এটা ঢোকানো হয়েছে। তার 5 বছর অর্থাৎ পুরাতন এভিডেন্স যদি সেটা যদি দলিল না হয়ে কি হয় ডিজিটাল হয়, তার বয়স হবে কত? 5 বছর হলে আমরা 5 অনুমান বছর। করতে পারবো। 5 বছর। আচ্ছা, জীবিত থাকার অনুমান অর্থাৎ কোনো ব্যক্তি যে জীবিত আছে এই বিষয়ে অনুমান হবে। কেউ যদি 30 বছর আগে বলে যে আমি ওই ব্যক্তিকে 30 বছর আগে দেখেছি, তাহলে আদালত অনুমান করবো ওই ব্যক্তি এখনো জীবিত। জীবিত আবার আছে। মৃত জি। ব্যক্তির অনুমান সম্পর্কে বলা আছে, দেখেন কোন ব্যক্তি যদি কেউ বলে যে না ওই ব্যক্তি মৃত, তাহলে ওনাকে প্রমাণ করতে হবে 7 বছর আগে তাকে আর দেখা যায়নি। এই যে এই যায়নি। চারটার বাইরে অনুমান সংক্রান্ত কোনো বিষয় আমাদের আর এভিডেন্স নেই। একটা নাই। তাহলে এইটা যদি এই দুইটা যদি শিখে ফেলি তার মানে এখান থেকে কোনো প্রশ্ন আসলে পারবেন না। আপনার ওই জি স্যার। ইনশাআল্লাহ। কোশ্চেনের ওয়েদার যদি আমরা চেঞ্জ করে দিই যে ডিজিটাল দলিল বা ডিজিটাল রেকর্ড, তাহলে ওই ওই উত্তরটা কত হবে? 5 বছর স্যার। 5 আমরা বছর। এখানে দিয়ে দিলাম ডিজিটাল, এই যে প্রশ্নটা এখানে দিয়ে দিলাম ডিজিটাল দলিল বা ডিজিটাল রেকর্ড, তাহলে এটা 5 বছর হয়ে যাবে না? এই যে বয়স জি। সংক্রান্ত এই চারটা জিনিস আমরা যদি এখানে শিখে ফেলি এটা ভুল হবে আর? না স্যার। জি না স্যার। তাহলে এই পদ্ধতি ভালো না আপনাদের এলোমেলো পদ্ধতি ভালো বলেন? স্যার এই এই পদ্ধতি পদ্ধতি ভালো। তার মানে কি এই কত জিনিস আমরা শিখে ফেললাম, তাই তো? এবং এই জি। ধারাগুলো কিন্তু বারবার আসতেছে। এটা এই যে পুরাতন দলিল সম্পর্কে ধারণা করা যায় কোন ধারা, এই ধারাগুলো কিন্তু আমরা শিখে যাচ্ছি। 90-তে আছে, 90 এর কতে আছে, 107-এ আছে, 108 আছে। এখান থেকে একটা টেকনিক আপনাদের শিখাই দিই। দেখেন এই যে 8 আছে দেখছেন, সেকশন 8 এর সাথে কার সম্পর্ক? এই 7 আর মৃত্যু 8 এর হওয়ার উত্তর দিতে যে অনুমান। আমাদের ভুলাই যায়। 7-এর সাথে 8-এর সম্পর্ক, তাই তো? 8-এর সাথে 8-এর সম্পর্ক না কিন্তু। 8-এর সাথে কার সম্পর্ক? 7-এর। অর্থাৎ সেকশন মৃতব্যয়ীর অনুমান করা যায় কয় বছর? 7 বছরে। সেই সেকশন কত নম্বর সেকশনে বলা আছে? 108। 108। আমরা এইটুকু শুধু মনে রাখি 7-এর সাথে সম্পর্ক 8-এর। এই সেকশন 7 এবং 8 নিয়ে পরীক্ষার হয়ে গন্ডগোল লেগে যায়। আপনাকে বললো যে এইটা অর্থাৎ মৃত ব্যক্তির অনুমান সম্পর্কে সেকশন কত বলা আছে, তখন সেকশন 7ও থাকে, সেকশন 8ও থাকে, সেকশন 90 থাকলো, সেকশন 90 এর কথা থাকলো, তখন এই 8 এবং 7-এর ভিতরে আপনার গন্ডগোল লেগে যায়। গন্ডগোল লাগে কিনা? জি স্যার, লেগে যায়। যদি গন্ডগোল লাগে এটা মনে রাখার টেকনিক হচ্ছে 7-এর সাথে 8-এর সম্পর্ক। 8-এর সাথে 8-এর সম্পর্ক না, 7-এর সাথে কার সম্পর্ক? 8-এর। 8। 8-এর অর্থাৎ 7 বছরের অনুমানের সাথে বলা আছে কোথায়? 8 নাম্বার সেকশনে। 108 নাম্বার 7 সেকশন। বছরের অনুমান সম্পর্কে বলা আছে কোন সেকশনে? 108 108। নাম্বার সেকশন। 108 নাম্বার। এটা মনে রাখতে পারবেন কিনা? এটা এইগুলো হচ্ছে জি নিজস্ব স্যার। টেকনিক। আপনি যদি অন্যান্য মধ্যে গদবাঁধা পড়ে যান 108 নাম্বার সেকশনে 7 বছরের অনুমান সম্পর্কে বলা আছে, কিন্তু এটা মনে থাকবে না। যে এর সঙ্গে যদি কোরিলেট করতে পারেন, অর্থাৎ 7-এর সাথে সম্পর্ক কার? 8-এর। 8-এর সাথে 8-এর। সম্পর্ক 7-এর, তাই তো? এটা কি আর বলবেন জি স্যার। জীবনে?
না স্যার। আমরা যখন কেস ল, আমি যখন বিশেষ করে আমি করতাম আর কি, আপনারা কি করেন, আমি যখন কেস ল মনে রাখতাম না, আমাদের এলাকার অনেক নাম মানুষের নামের সঙ্গে মিলে যায় না, কথা বুঝছেন কিনা? জি স্যার। জি আমাদের এলাকার নামের সঙ্গে মিলে গেলে ওই নাম দিয়ে আমি মনে রাখার চেষ্টা করতাম। তো এই টেকনিক যে আপনাদেরকে আমরা বললাম, এই টেকনিকটা আপনারা মনে রাখতে পারবেন কিনা? জি স্যার। স্যার কি- আপনার কি মনে হচ্ছে যে খারাপ কিছু শিখছেন না সময় আপনাদের কাজে লাগছে? না স্যার, অবশ্যই। ক্লাস শেষে জিজ্ঞেস করবো আর কি, হ্যাঁ ক্লাসটা আপনাদের কাজে লেগেছে কিনা। হ্যাঁ, জি স্যার। আচ্ছা দেখেন এই আবার প্রশ্ন 25 সালের প্রশ্ন, কিন্তু এটা কিন্তু 25 সালের প্রশ্ন, বারবার বলছি আমি তো 25 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আচ্ছা, দাপ্তরিক এবং এই যে বিচারিক এবং দাপ্তরিক নিয়ম ভাবে এই যে অনুমান শব্দটা আবার আছে, দেখছেন? বিচারিক এবং দাপ্তরিক কার্যাবলী নিয়মিতভাবে সম্পন্ন হয়েছে মর্মে অনুমান করার ক্ষমতা আদালতকে প্রদান করা হয়েছে এভিডেন্স অ্যাক্টের কত ধারায়? আমরা ধারাগুলো পড়ছি উপরে, অনুমান সম্পর্কে কোন কোন ধারা পড়ছিলাম বলেন তো? এই অনুমানের ভিতর কি এই ধারাটা ছিল, মনে আছে? জি না স্যার, 58 ছিল না। 56 ছিল? জি না স্যার। 106 ছিল? জি না, 114 ছিল। তার মানে এখানে তুমি আপনি যদি আগে জানেন তাহলে কোনটা হবে বলেন তো? এই যে এই অনুমানের ভিতর যে ধারাগুলো পড়ছি একটু উপরে দেয় নাকি? আপনি শুধু টেকনিক গুলো শিখাচ্ছে, আপনারা শুধু দেখবেন যে কিভাবে কাহিনীটা ঘটতেছে। এখানে আছে এইরকম কোন সেকশন আছে 56 কত কত দেখলাম আমরা? 56, এই কথা বলেন 106, না কেন? আমরা কত কত 56, ধারা দেখছি নিচে? 56, 58 এবং 106। এই 106। সেকশনে কোন অনুমান সম্পর্কে বলা আছে দেখেন তো, এর ভিতর কোন সেকশনে এই একটা সেকশন আছে নাকি দেখেন তো, কোন নাই তো সেকশনটা স্যার। আছে বলেন তো? কোনটা? একটাও নাই স্যার অনুমান সম্পর্কে। একটাই শুধু আছে, সে হচ্ছে 114, আর কোনোটা 114 নাই। স্যার। আমরা যদি এখান থেকে অনুমানের সব সেকশন গুলো জেনে যেতাম, এটা পারতেন কিনা? আপনি মনে করেন কি আছে এই দাপ্তরিক ব্যাপার আপনার জানার দরকার নাই, আপনি এখান থেকে অনুমান বিষয়ে জানতেন কিনা? এই যে এই অনুমান সম্পর্কে আমরা যে সেকশন গুলো উপরে পড়ছি সবগুলোর ভিতরে এই একটাও আছে? এই স্যার, একটাও আছে? 114 আছে শুধু। শুধু 114 আছে? না, এটাকে কি চোখ বুঝে আনসারটা দিতে পারতেন না? জি জি স্যার। স্যার। আপনার কি ওই দাপ্তরিক ওই বিচারিক ওই শব্দটা পড়া লাগতো? না স্যার। জি না। ওটা না মনে থাকলেও আপনি পারতেন, কারণ আপনি জানেন যে 114 ছাড়া এখানে অনুমান করার মতো কোনো সেকশনই না। নেই। এগুলো আছে? জানি না স্যার। এই কথা বলেন না কেন আপনারা? জি স্যার। স্যার, অনুমান নাই করার তো মতো আর স্যার, একটা সেকশনই নাই, আর শুধু একটা সেকশন আছে, সেটা 114। 114। জি জি স্যার। স্যার 114 স্যার। তার মানে কি আপনি এটা কি চোখ বুঝে পারতেন না? এটা বাচ্চা শিশু শিখাই দিলেও পারতেন। তার কারণ জি সে স্যার, আগে থেকে পারতাম। জানে যে অনুমান করা সেকশন কোনগুলো। এটা কি কঠিন জি। হয়ে গেল না অনেক ইয়ে হয়ে না গেল? স্যার, সহজ। জি স্যার, অনেক সহজ হয়ে গেছে। আচ্ছা, good. টেকনিকটা স্যার অনেক আপনাদের সহজ স্যার। আপনাদের কমেন্ট গুলো শুনলে আমাদের ভালো লাগে। জি স্যার। আচ্ছা, আরেকটা টপিক শিখাই। এখানে বলছে আইনগত অনুমান, ঘটনার সময় অনুমান করার দেখেন কোথায় কোথায় বলা আছে। এখন আমাদের একটা টপিক কিন্তু নতুন একটা জিনিস আমরা এখন শিখলাম। ঘটনাটা কি বলেন তো? এই যে অনুমান নিয়ে আসে না, আগে আসছিল অনুমানের মেয়াদ নিয়ে, তাই তো? জি এখন স্যার। আসছে বিষয় নিয়ে, যে কোন কোন বিষয় অনুমান করা যায়, তাই তো? জি স্যার। আসছে না? তার মানে জি আমাদের স্যার। বিষয়গুলো জেনে ফেলা উচিত না, যে কোন কোন বিষয় নিয়ে অনুমান করা যায়, কোন কোন বিষয় নিয়ে অনুমান করা যায় না? জি স্যার। এই ধারাগুলো যদি আমরা শিখে যাই, যে এখানে এই ধারাগুলো দেখেন 86-তে কি বলা আছে? বিদেশি বিচারক বিচার বিষয়ে কোনো অনুমান করা যায়, তাই তো? বিদেশি বিদেশে বিচার যদি কেউ বিচারের নথি থাকে সেটা আপনাকে অনুমান করতে পারবেন 86 ধারায়। নকল সম্পর্কে কোন প্রস্তুত মানচিত্র চার্ট সম্পর্কে অনুমান করা যায় কোন ধারায়? 87 ধারা, 87 এই ধারা। তার বার্তা সম্পর্কে করা যায় 88 ধারা, ডিজিটাল যোগাযোগ সম্পর্কে করা যায় কোথায়? 88 ক। 88 এই যে এই বিষয়গুলো যদি আমরা শর্টকাটে পড়ে ফেলি, দেখেন এই যে আমাদের নিচে এই প্রশ্নটা আসছে, এই যে দেখেন আদালত সম্পর্কে, অর্থাৎ আদালতের কতিপয় ঘটনা সম্পর্কে কোথায় করা যায়? 114 ধারায়। এইটাও যদি আমরা জেনে যাই, অর্থাৎ আমাদের যদি এর বিষয়ে এই যে যদি কোনো প্রশ্ন আসে, মনে করলাম এই জিনিসটা আমি এখান থেকে নিয়ে গেলাম কপি করে, না? জি এই স্যার। আপনারা আমাদের বুঝছেন? জি স্যার। কপি করে কোথায় বসাবো বলেন তো? এখানে বসাই দিলাম নাকি? 2 নম্বর প্রশ্ন। জি স্যার। বসাবো? বলেন তো এর উত্তর কত হবে? এটার উত্তর কত হবে? এখানে উত্তর দেওয়া আছে একটা এর ভিতর? নাই এই সেকশনটা কত? 87 ধারা। 87 ধারা তো নাই, তাহলে আমরা এখানে যদি এখানে মনে করেন 87 দিলাম, তাহলে কি উত্তরটা বের করতে পারতেন না পারতেন না? জি স্যার। সহজ না কঠিন? স্যার, সহজ। এই টপিকটা আপনারা পড়ে ফেলেন, এভাবে পড়ে ফেলেন, আমরা আশা করি এবং আমরা বিশ্বাস করি যদি আপনি এভাবে প্রস্তুতি নেন 50টা প্রশ্ন পাওয়া বা আনসার দেওয়া এর মতো সোজা জিনিস বার কাউন্সিলর আছে বলে আমার মনে হয় না।
আপনারা বলছেন না যে অনেক কঠিন, অনেকে 2-3 বার ফেল করেছেন, আপনাদের বুঝতে পারছেন না যে কিভাবে পরীক্ষা দেবেন। এমসিকিউ পরীক্ষায় ফেল করার মতো ফেল করার কোনো সুযোগ নাই। আপনারা যদি আমাদের এই টেকনিক গুলো ফলো করেন আর এই আমরা যেভাবে দিচ্ছি এভাবে অনুশীলন করেন, আমরা আশা করি আপনাদের কারোর ফেল করার কোনো সুযোগ নাই। নিয়মিত চেষ্টা করলে আপনারা পারবেন নাকি? আমাকে দেখা যাচ্ছে? আমাকে দেখতে পাচ্ছেন আপনারা নাকি এখন? জি স্যার, দেখা যাচ্ছে। এটা যে নিয়মিত চেষ্টা করেন, আমাদের যে এই যে ইয়েগুলো আপনাদেরকে বলছি, এটা কি আপনার কি পজিটিভ মনে হয় না নেগেটিভ মনে হচ্ছে, নাকি এভাবে প্রশ্ন নিলে ভালো হয় না খারাপ হয়? পজিটিভ মনে আরো স্যার, কিছু positive টেকনিক মনে আপনাদেরকে হয়। আমরা শিখাচ্ছি, যে টেকনিক গুলো যদি অ্যাপ্লাই করেন বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার জন্য আপনার কোনো দিকে মানুষের খাতার দিকে তাকানো যাবে না, বলা লাগবে না ভাই তুমি এটা কি আনসার দিচ্ছ, এই ক বলো খ বলো, এই মনে করেন 45 নম্বর প্রশ্নের আনসার কি, এগুলো মানুষ আপনার দিকে তাকায় আপনি মানুষের দিকে তাকানোর সময়ই পাবেন না। জি স্যার। ঠিক আছে?